এই জন্য মুমিন যারা, তাদের এক নাম্বার কাজ হলো আল্লাহরে ভয় করবে। কাকে? জোরে বলেন। আল্লাহকে ভয় করবে। দুই নাম্বার কাজ হলো তাদের জীবন চলার পথে আল্লাহ রসুলকে মানবে, আর রসুলের সাহাবীদেরকে মেনে মেনে জীবনটারে ঢেলে সাজাবে। তবে তাদের জীবনটাকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে জীবনটা হয়ে যাবে তাদের সুখময় জীবন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, একটু মহব্বতের দিলের কান দিয়ে শোনেন। আমরা যদি আমাদের জীবন আদর্শের দিকে, সাহাবীদের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকাই, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকাই, দেখব তার জীবনটা তো কত সুন্দরময় ছিল, তার রাষ্ট্র পরিচালনা কত সুন্দর ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জলিল কদর সাহাবীদের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালনায় সুন্দর জীবন, তার কথা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, খলিফাতুল মুসলিমিন ওমর নিজেই বর্ণনা করেছেন, নিমতু বিন্নাহারি তাআত রাইয়াতি ওয়া নিমতু বিল্লাইলি দাআত নাফসি। বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, যদি আমি দিনের বেলায় ঘুমাইতে চাই তাহলে তো আমার প্রজাদের ক্ষতি হয়ে যাবে। কি বললেন? যদি আমি দিনের বেলায় ঘুমাইতে যাই তাহলে তো আমার প্রজাদের ক্ষতি হয়ে যাবে। আর যদি ওয়া ইমিতু বিল্লাইলি দাআত নাফসি, আর রাতের বেলায় যদি ঘুমাতে যাই তাহলে তো আমার নিজের মধ্যেই নিজের ক্ষতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একজন শাসক ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর। তিনি নিজের কথাই বলতেছেন যে আমি দিনে ঘুমাতে চাই না, যদি আমি নিজে ঘুমাতে চাই দিনের বেলায় তাহলে আমার প্রজা যারা, আমি রাষ্ট্র চালাতে আমার ব্যর্থ হয়ে যাব। আমার রাষ্ট্রের কোথায় কোন সমস্যা আছে সেটা দেখতে আমার ব্যাঘাত ঘটবে, ব্যত্যয় ঘটবে, সেটা আমি করব না। আবার রাতের বেলায় যদি আমি বেশি ঘুমাই তাহলে তো আবার আমার যে জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে রাতের বেলায় ইবাদত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই জন্য আমি সর্বাবস্থায় কি থাকি? সর্বস্থায় আমি আমার কাজ পরিচালনা করি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এতটা জীবন তিনি তার সম্পদ দিয়ে, জীবন দিয়ে আল্লাহ রাসূলকে খুশি করার লক্ষ্যে জীবন পরিচালনা করলেন। তারপরেও তিনি যখন শাহাদাত বরণ করলেন তখন তিনি কি করলেন? এমনভাবে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে শাহাদত বরণ করালেন, সিজদায় ছিলেন। আর একজন অগ্নি পূজক জীবনে কোনোদিন কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, নামাজ পড়ে নাই, এক কথায় বেঈমান মুশরিক। তিনি নামাজ অবস্থায় ঢুকে খলিফাতুল মুসলিমিন ওমরকে শাহাদাত বরণ করাই দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর বুঝাই দিলেন, নে শাসক হলে যেমনি রাষ্ট্র পরিচালনা করা যায়, আর সেক্ষেত্রেও যদি আবার কারো হাতে তার শাহাদাত হয়ে যায়, মনে করা যাবে না যে তিনি এটা অন্যায়ের কারণে হয়েছেন না, বরঞ্চ তার শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য আল্লাহ একজন মুশরিকের দ্বারা আল্লাহ তাকে শাহাদাত বরণ করায়া দেয়। সুবহানাল্লাহ। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্নাল্লাহা ওয়াদাআল হাক্কা আলা
লিসানি উমর ইয়াকুল বিহি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার ভাষাকে সত্যে স্থাপন করেছেন। তিনি যা বলছেন আল্লাহ তাআলা ওমরকে এতই পছন্দ করেছেন, যার কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের ভাষায় আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটি নয়, দুটো নয়, খলিফাতুল মুসলিমিন এমন একজন শাসক ছিলেন যার কথার উপরে আল্লাহ তাআলা 22টি আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সে কথা যদি বর্ণনা করতে যাই, সহিহ বুখারীতে পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال عمر وفقت ربي لي ثلاثي فقلت يا رسول الله لو اتخذنا من مقام إبراهيم مصلى। একদা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে বসা ছিলেন। আল্লাহ তাআলার ঘর খানায় কাবার পাশে বসা ছিলেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে খানায় কাবার পাশে হাতিমে ইব্রাহিমের যে জায়গাটুকু, ওই জায়গাটুকু কি আমরা নামাজের জায়গা বানাতে পারি না? দোয়া কবুলের জায়গা কি বানাতে পারি না? সবে মাত্র খলিফাতুল মুসলিমিন ওমর মুখ দিয়ে খুলেছেন, জবান দিয়ে বলেছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন, আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হে রাসূল, শুনেন, আপনার পাশে বসা খলিফাতুল মুসলিমিন ওমর যে কথাটা বললেন, আমি আল্লাহ কবুল করিনি। আমি ঘোষণা করে দিলাম, কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মতরা দুনিয়াতে আসবে, হাতিমে ইব্রাহিমে নামাজ আদায় করবে, 7 বার খানায় কাবার চতুর্পার্শ্ব দিয়া তওয়াফ করে হাতিমে ইব্রাহিমের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ পাক তার নামাজ, হজ, উমরা সব কবুল করে নিয়ে তার ক্ষমা করে বেগুনাহ মাসুম বানায়া দেব। এই জন্য হাজিরা যখন হজে যায় তখন ওই হাতিমে ইব্রাহিমের ভিতরে ঢুকে চেষ্টা চালায় সবাই যে ওখানে ঢুকি যদি 2 রাকাত নামাজ পড়তে পারি। এই জন্য হজে গেলে, উমরায় গেলে একটু শক্তি সাহস থাকা অবস্থায় যাওয়া উচিত। ওখানে একটু ঢুকতে একটু কষ্টও হয়। এই জন্য আমি 4-5 বার যতবারই গিয়েছি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ, বারবার ওখানে গিয়েই সিজদা করেছি, কারণ জানি ওই জায়গাটা অত্যন্ত কবুলিয়াত জায়গা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারাও নিয়ত করবেন, যখনই খানায় কাবা যাবেন, আল্লাহর ঘরের হাজরে আসওয়াদ পাথর ধরে দোয়া করবেন, দোয়া কবুল হবে। খানায় কাবার ঘরের দরজা ধরে দোয়া কবুল করবেন, দোয়া চাবেন, দোয়া কবুল হবে। হাজরা আসওয়াদ এবং খানায় কাবার গেটের যে মাঝখানের যে জায়গাটুকু, এই জায়গাতে ধরেও যদি দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। ইয়াকুত পাথরের মধ্যেও ধরে যদি দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য এই সমস্ত জায়গাগুলো, এবং বিশেষ করে মাকামে ইব্রাহিম যে জায়গাটা, সেখানেও আপনারা যাবেন, সেখানে অন্তত 2 রাকাত নামাজ আদায় করবেন আর আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার দোয়া কবুল করে নিয়ে নেবে। এই দোয়াটা, এই জায়গাটা, পছন্দনীয় জায়গাটা আল্লাহ তাআলার আয়াত নাজিল হওয়ার আগে খলিফাতুল মুসলিমিন উমর বলেছেন, এমন একজন শাসক আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, শুধু এখানেই কেন্দ্র নয়,
এরপর একটি আয়াত হলো ওয়া আয়াতাল হিজাব কুলতু ইয়া রাসূলুল্লাহ লাউ আমারতু নিসাআকা আন ইয়াহতাসিব জিবনা ফা ইন্নাহু ইউকাল্লিমুহুন্নাল বাররা ওয়াল ফাজির। খলিফাতুল মুসলিমিন ওমর তখনও তো খলিফা হন নাই, তখন নবীজির সহচর সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার স্ত্রীগণটা আপনার পাশে খানায় কাবার পাশে বসেছে, আবার অন্যান্য মহিলারা বসেছে, অনেক পুরুষ সাহাবীরাও বসেছে, একসাথে মহিলা পুরুষ বসাটা কেমন যেন সুন্দর দেখায় না? হুজুর, আপনি কি আল্লাহর কাছে বলবেন নাকি আল্লাহ যেন মহিলাদের জন্য আলাদা সুখময় সংবাদ দিয়ে দেয়? সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে মাত্র হযরতে সাইয়েদনা আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছেন আল্লাহ পাক কবুল করেছেন। মহিলাদেরকে আলাদা বসার জায়গা করার জন্য পর্দার কথা আল্লাহ পাক আমার কাছে জানায় দিলেন। আপনি ওই উমরের কথাটাকে আল্লাহ আয়াত হিসাবে আপনার কাছে আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে একটি নয়, দুটো নয়, সর্বমোট 22টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপর আল্লাহ নাজিল করেছেন। এত সুন্দর একজন খলিফা, তার কথা আল্লাহ পছন্দ করেছেন। তাহলে এই জন্য রাসূল বলেছেন, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনার ক্ষেত্রে যদি আমার আদর্শ এবং আমার ওমরের আদর্শ তথা সাহাবীদের আদর্শ মোতাবেক যদি তোমরা মানতে পারো, চলতে পারো, তোমাদের রাষ্ট্র ব্যবস্থা, তোমাদের সামাজিক ব্যবস্থা, তোমাদের পারিবারিক ব্যবস্থাটা এত সুখময় হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে, শুধু দেখবে গোটা দেশটাতে শান্তিতে ভরপুর হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন খলিফা ছিলেন, তার কথা যদি বর্ণনা করতে চাই দেখবেন অসংখ্য বর্ণনা এসেছেন। একদা হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্র পরিচালনার সময় রাতের আদরে ঘর থেকে বের হলেন। মদিনার অদূরে রাস্তা দিয়ে পা হাঁটি হাঁটি করে রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখতে পেলেন একটি বাড়ির থেকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। কাদের আওয়াজ? ছোট বাচ্চাদের আওয়াজ। খলিফাতুল মুসলিমিন ওমর ওই বাড়ির ভিতরে ঢুকে গেলেন। দেখতে পেলেন একজন মা, তিনি কি করলেন, চুলার উপরে একটি খালি পাতিলের মধ্যে পানি দিয়ে পানি জাল করতেছে, আর চতুর্পার্শ্ব দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে। খলিফাতুল মুসলিমিন বললেন, মা, আপনি কি করেন? বলেন, আমার সন্তানগুলো কান্না করতেছে, এই জন্য। আমার ঘরে কোনো খাবার নাই। কি নাই? আমার ঘরে কোনো খাবার নাই। কি দিয়ে সন্তানদেরকে আমি খাবার দিব? এই জন্য ঘরে খাবার নাই, সন্তানদেরকে আমি ধোঁকা দিয়ে চুলার ভিতরে আমি পানি দিয়ে জাল করতেছি, আর বলতেছি অপেক্ষা করো, অপেক্ষা করো, একটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে। এভাবে করতেছি, একটা পর্যায়ে গিয়ে সন্তানগুলো ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় যখন দুর্বল হয়ে যাবে, সন্তানগুলো ঘুমায় গেলে আমি মা চুলা বন্ধ করে আমিও সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্না করে বলবো, আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা
একটি মুহূর্ত আর দেরি করলেন না, দৌড়ে গেলেন তিনি বাইতুল মাল আনার জন্যে। বাইতুল মাল আনার জন্যে তিনি চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন চলে যাওয়ার পরে বাইতুল মালের কাছে গিয়ে একজন সাহাবী ছিল, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীকে বললেন, এ সাহাবী, তুমি আমাকে কি করো, একটা বস্তার মধ্যে কিছু খাবার তুলে দাও। হুজুর, কি তুলবো? কিছু জব দাও, কিছু গোস্ত দাও, কিছু অন্যান্য সামগ্রীগুলো দাও, আর কিছু দিরহাম দাও। গোটা বস্তা যতক্ষণ না ভরবে ততক্ষণ পর্যন্ত তুমি তুলতেই থাকো, তুলতেই থাকো। সাহাবী আস্তে আস্তে সমস্ত বস্তাটা ভরলেন। এরপরে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ডাকতে বললেন, এ সাহাবী, এই গোটা বস্তাটা তুমি আমার মাথার উপরে তুলে দাও। আল্লাহর নবীর সাহাবী বাইতুল মালের দায়িত্বে আছেন। তিনি বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি একজন শাসক, অর্ধ পৃথিবীর বাদশাহ আল্লাহ আপনারে বানিয়েছেন, আপনি একজন খলিফা, আপনি মাথায় করে এই বস্তা মাথায় করে নিবেন, আর আমি আপনার একজন কর্মচারী, বাইতুল মালের দায়িত্বে আছি, আর আমি দাঁড়ায় থাকবো, আমি আপনার পেছনে পেছনে যাব না, এটা হতে পারে না। দয়া করে আপনি আমার মাথায় তুলে দেন, আপনি কষ্ট নিয়েন না। খলিফাতুল মুসলিমিন ওমর একদিকে চোখের পানি মুছেন আর ধমকি দিয়ে বলেন, দেরি করো না, কোনো দ্বিতীয় বাক্য উচ্চারণ করবে না। আমার রাজ্যের ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো অনাহারে থাকবে, আর খলিফা ওমর দায়িত্ব পালন করবে। কিয়ামতের ময়দানে আমি খলিফাতুল মুসলিমিন ওমর তো একটা জবাব দিও আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এজন্য দেরি করো না, তুমি তাড়াতাড়ি আমার মাথার মাঝে তুমি গাঠুরি তুলে দাও। খলিফাতুল মুসলিমিন ওমরের মাথায় গাঠুরি তুলে দিলেন। তুলে দেওয়ার পরে তিনি মাথায় নিয়ে গেলেন, ওই বাড়ির সামনে গেলেন, আর খলিফাতুল মুসলিমিন ওমরের পেছনে পেছনে ওই যে বাইতুল মালের দায়িত্ব ছিল, নামটির লোক ছিল আসলাম। কি নাম? এই আসলাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এমন একজন শাসক তুমি অর্ধ পৃথিবীর বাদশা বানায় দিলা, নিজে মাথায় করে এই গভীর রাতে প্রজাদের কাছে গিয়ে খাবার পৌঁছায় দেয়। আল্লাহ, দোয়া করি গো আল্লাহ, তুমি তার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। শুধু এখানেই ক্ষান্ত হলো না, এই যে খলিফাতুল মুসলিমিন উমরের গোলাম আসলাম তাকায় তাকায় দেখতে রইলেন, দেখি কি করে খলিফাতুল মুসলিমিন ওমর এই গাঠুরি, এই বিশাল বড় বস্তা মাথায় নিয়ে ওই মহিলার বাড়িতে গিয়ে বস্তা নামালেন। সেখান থেকে তিনি কি করলেন, গোস্ত বের করলেন, আটা বের করলেন, ঘি বের করলেন, কিছু কাপড় বের করলেন, খেজুর বের করলেন। ছোট্ট বাচ্চাদেরকে বললেন, খেজুরগুলো মা তুমি দাও, ছোট্ট বাচ্চাগুলো খেজুর খেতে থাকুক। আর খলিফাতুল মুসলিমিন নিজে চুলাতে আগুন ধরায়া গুস্ত রান্না করে আটা খুলে রুটি বানায়া খলিফাতুল মুসলিমিন ওই মা এবং সন্তানগুলোর খাওয়ায়া বলে, মা দোয়া চাই, ক্ষমা চাই, আমি একজন ব্যর্থ শাসক, তোমাদের যথা টাইমে খাবার পৌঁছাইতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। এই ছিল শাসক, এই হলো শাসক। আর আমাদের সমাজেরও শাসক তুলনা কি এক? কথা বলেন না, তুলনা এক না। এজন্য রসুল বলেছেন, তোমরা যদি খালেস বান্দা হতে চাও, আল্লাহ বিরু হতে হবে, আর রসুল এবং সাহাবীদের আদর্শ মোতাবেক তোমাদের জীবন করা লাগবে। আর এমন একজন শাসক নির্বাচিত করবে যে সর্বসময় তোমাদের পাশে তোমাদের খেদমতের জন্য সর্বক্ষণ ব্যতিব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ।
একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জলিল কদর সাহাবী রাষ্ট্র পরিচালনার সময় রোম সম্রাটের বাদশাহ খলিফাতুল মুসলিমিনকে দেখার জন্য একজন দূত পাঠালেন, একজন বার্তাবাহক পাঠালেন। তিনি এসে জিজ্ঞাসা করলেন, তোমাদের খলিফা কোথায়? কি জিজ্ঞাসা করলেন? তোমাদের খলিফা কোথায়? তোমাদের আমির কোথায়? তিনি বললেন, আমাদের খলিফা তো কোথায় যেন গেছে, একটু আগে তো বের হলো, আমরা তো জানি না। বলে, কি ব্যাপার, তার কোনো বডিগার্ড নাই? কয় নাই। তাহলে আমার তো দেখা করা দরকার। একজন সাহাবী খুঁজতে শুরু করলেন, আর ওই দূত রোম সম্রাটের বাদশা যে বার্তাবাহক পাঠাইছেন, দূত পাঠাইছেন, তাকেও সাথে নিয়ে গেলেন। নিতে নিতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা মাঠের মধ্যে নিজের বর্ম, যেটা দিয়ে তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেন, ওই বর্মটা কি তিনি একটি বালিশ বানাইয়া রোদের মাঝে শুয়ে আছেন। মাথা থেকে কপাল ঘাম বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে মাটি ভেজে যাচ্ছে। আর সম্রাটের ওই বার্তাবাহককে ডাকদা বললেন, এই যে লোকটা বালুর মধ্যে শুয়ে আছেন, কোনো বিছানা নাই, তার যে বল্লভ আছে, যা তার হাতের যে একটি অস্ত্র আছে, এটাকে বালিশ বানায়া মাথার নিচে দিয়ে ঘুমায়েছে, কোনো বিছানা নাই, কোনো কিছু নাই, কোনো বডিগার্ড নাই। এই হলো আমাদের বাদশাহ, যিনি অর্ধ পৃথিবীর আমির। রোম সম্রাটের ওই দূতবাহক বললেন, কি ব্যাপার, এ কি? তিনি বললেন, আমি তোমাদের কি জিজ্ঞাসা করেছি তোমাদের রাজা কোথায়? সাহাবীর জবান দিয়ে বললেন, মালানা মালিকু বাল্লানা আমির। আমাদের কোনো প্রেসিডেন্ট নাই, আমাদের কোনো বাদশা নাই, বরং আমাদের একজন আমির আছে, যার নাম হলো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি, তার কি চিনতে চাও না, বুঝতে চাও না? ওই যে বালুর মধ্যে শুয়ে রয়েছে আর গাম বেয়ে বেয়ে মাটি ভেজে যাচ্ছে, ওই লোকটাই হলো আমাদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। লোকটার চোখের পানি জ্বলে আসলো, আর বললেন, বুঝতে আমার বাকি নাই রে। নিঃসন্দেহে এই লোকটা পৃথিবীতে একজন বাদশা না বটে, তিনি একজন ইনসাফ কারক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে বিদায় তার কোনো শত্রু নাই। তিনি নির্দ্বিধায় একা একা রাস্তায় চলাফেরা করে, আর তিনি একা একা শুয়ে থাকতে পারে। আর যে সমস্ত রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র পরিচালক জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, ওই সমস্ত রাষ্ট্র প্রধানদের বিভিন্ন রকমের ফোর্স লাগে, নিরাপত্তা বাহিনী লাগে। আমার বিশ্বাস হয়ে গেল, রোম সম্রাটের বাদশা এগুলা বাদশা না, এগুলা হলো দুনিয়াবি বাদশা। প্রকৃত বাদশা হলো খলিফাতুল মুসলিমিন ওমর। কথা দিলাম, সংবাদটা আমি রোম সম্রাটে পৌঁছায় দিয়া আবার আমি ব্যাক করে এসে আমি আজকেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার কাছে খলিফাতুল মুসলিমিনের আদর্শটা এত ভালো লেগেছে, এই আদর্শ মোতাবেক যদি জীবন গড়া যায়, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, সব জায়গাতেই সুন্দর রাষ্ট্র পরিচালনা হয়ে যাবে, এতে কোনো প্রকারের সন্দেহ নেই।